ইসলাম ধর্মে মানবজীবনকে সর্বোচ্চ সম্মান ও মর্যাদা দেওয়া হয়েছে। অন্যায়ভাবে মানুষ হত্যাকে শিরকের পর সবচেয়ে বড় গুনাহ হিসেবে গণ্য করা হয়। কোরআন ও হাদিসে এই জঘন্য অপরাধের জন্য দুনিয়া ও আখিরাতে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। ইসলামী শরীয়ত অনুযায়ী হত্যাকে প্রধানত ৩ ভাগে ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটির জন্য ভিন্ন ভিন্ন শাস্তির বিধান রয়েছে। ১. ইচ্ছাকৃত হত্যা, যখন কোনো ব্যক্তি হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এমন কোনো অস্ত্র বা বস্তু দ্বারা কাউকে হত্যা করে যা সাধারণত হত্যার জন্যই ব্যবহৃত হয়, তাকে ইচ্ছাকৃত হত্যা বলা হয়। শাস্তি: ইচ্ছাকৃত হত্যার প্রধান শাস্তি হল কিসাস, অর্থাৎ প্রাণের বদলে প্রাণ, মৃত্যুদণ্ড। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, নিহতদের ব্যাপারে তোমাদের ওপর কিসাসের বিধান ফরজ করা হয়েছে। সূরা বাকারা আয়াত ১৭৮। তবে নিহতের পরিবার বা উত্তরাধিকারীরা ইচ্ছা করলে হত্যাকারীকে ক্ষমা করে দিতে পারে অথবা তার কাছ থেকে দিয়াত বা রক্তপণ বা আর্থিক ক্ষতিপূরণ গ্রহণ করতে পারে। এটি আল্লাহর পক্ষ থেকে একটি করুণা ও বিধান শিথিল করার নিদর্শন। যদি নিহতের পরিবার দিয়াত গ্রহণে সম্মত হয়, তবে হত্যাকারীর উপর তা উত্তমরূপে পরিশোধ করা আবশ্যক। ২. ইচ্ছাকৃত হত্যার সাদৃশ্য, যখন কাউকে হত্যার উদ্দেশ্য ছাড়াই এমন কিছু দিয়ে আঘাত করা হয় যা সাধারণত মৃত্যুর কারণ হয় না, কিন্তু তার ফলে ওই ব্যক্তির মৃত্যু হয়, তাকে শিবহে আমদ বা ইচ্ছাকৃত হত্যার সাদৃশ্য বলা হয়, যেমন লাঠি বা ছোট পাথর দিয়ে আঘাত করা। শাস্তি: এই ক্ষেত্রে হত্যাকারীর ওপর দিয়াত বা রক্তপণ ওয়াজিব হয়, তবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় না। ৩. ভুলবশত হত্যা, যখন কোনো ব্যক্তির কোনো ভুলের কারণে অনিচ্ছাকৃতভাবে অন্য কোনো ব্যক্তির মৃত্যু ঘটে, তাকে ভুলবশত হত্যা বলা হয়, যেমন শিকারের উদ্দেশ্যে গুলি ছুড়লে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে কোনো মানুষের গায়ে লাগা। শাস্তি: এই ধরনের হত্যার ক্ষেত্রে 2টি বিষয় আবশ্যক: রক্তপণ বা দিয়াত প্রদান। হত্যাকারীকে নিহতের পরিবারকে শরীয়ত কর্তৃক নির্ধারিত পরিমাণ রক্তপণ প্রদান করতে হবে। কাফফারা আদায় করতে হবে, সেই সাথে কাফফারা হিসেবে একজন মুমিন দাসকে মুক্ত করতে হবে অথবা একাধারে 2 মাস রোজা রাখতে হবে। দুনিয়ার শাস্তি ছাড়াও অন্যায়ভাবে হত্যাকারীর জন্য পরকালে রয়েছে ভয়াবহ ও চিরস্থায়ী শাস্তি, চিরস্থায়ী জাহান্নাম। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করে তার শাস্তি জাহান্নাম, যেখানে সে চিরকাল থাকবে। আল্লাহ তার উপর ক্রুদ্ধ হয়েছেন, তাকে অভিশাপ দিয়েছেন এবং তার জন্য প্রস্তুত রেখেছেন মহাশাস্তি। সূরা নিসা আয়াত 93। উক্ত আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে যে হত্যাকারীর উপর আল্লাহর ক্রোধ ও লানত বর্ষিত হয়। তওবা কবুল না হওয়ার আশঙ্কা, হাদিসে এসেছে যে হত্যাকারীর তওবা কবুল হওয়া অত্যন্ত কঠিন, যদিও আল্লাহ পরম দয়ালু এবং তিনি চাইলে যে কোনো পাপ ক্ষমা করতে পারেন, কিন্তু হত্যার অপরাধকে বিশেষভাবে কঠোর হিসেবে দেখা হয়েছে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে মামলার ফয়সালা করা হবে তা হল রক্তপাত বা হত্যা সম্পর্কিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষের মধ্যে সর্বপ্রথম হত্যার বিচার করা হবে। সহিহ বুখারী। হাদিসে আরও বর্ণিত হয়েছে যে কিয়ামতের দিন নিহত ব্যক্তি তার হত্যাকারীর চুল ও মাথা ধরে আল্লাহর আরশের কাছে নিয়ে আসবে এবং তার গলা থেকে রক্ত ঝরতে থাকবে। সে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, হে আমার রব, এই ব্যক্তি আমাকে হত্যা করেছে। তিরমিজি। ইসলামে একজন নিরপরাধ মানুষকে হত্যা করাকে সমগ্র মানবজাতিকে হত্যার সমতুল্য অপরাধ হিসেবে গণ্য করা হয়। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি মানুষ হত্যা কিংবা জমিনে সন্ত্রাস সৃষ্টির কারণ ব্যতীত কাউকে হত্যা করবে, সে যেন তামাম মানুষকেই হত্যা করল। সূরা মাইদা আয়াত ৩২। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের ইজ্জত হুরমত তোমাদের জন্য তেমনি সম্মানিত যেমন সম্মানিত তোমাদের এ দিনটি, এ শহরটি এবং এ মাসটি। সুতরাং কোরআন ও হাদিসের আলোকে এটি স্পষ্ট যে মানুষ হত্যা একটি অত্যন্ত জঘন্য অপরাধ, যার জন্য দুনিয়া ও আখেরাত উভয় জগতেই কঠোর শাস্তির বিধান রয়েছে।